কুরুক্ষেত্র সহ দেশের বিভিন্ন পবিত্র জায়গা থেকে আনা হয়েছে মাটি, আর এখানে তা মেশানো হয়েছে গঙ্গার মাটির সঙ্গে। 24শে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে আজ হয়ে গেল সংকল্প পুজো। অন্যদিকে গীতা পাঠের অনুষ্ঠান নিয়ে পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক চাপানুতর। 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে লক্ষ কণ্ঠে গীতাপাঠ। তার এক সপ্তাহ আগে শনিবার হয়ে গেল সংকল্প পুজো। বাবুঘাট থেকে গঙ্গামাটি তুলে এনে তা মেশানো হয় কুরুক্ষেত্র সহ দেশের বিভিন্ন পবিত্র স্থান থেকে আনা মাটির সঙ্গে। আজকে আমরা গঙ্গা মায়ের জল নিয়ে কুরুক্ষেত্র থেকে আমরা মৃত্তিকা নিয়ে এসেছি, আর জগন্নাথ ধামের ধ্বজ দিয়ে ওখানে ভূমি পূজন হবে। ভূমি পূজন হয়ে আজকে প্যান্ডেলের কাজ শুরু হবে। গঙ্গা থেকে মাটি নিয়ে ব্রিগেডে আসেন সাধু সন্তরা। সেখানে আয়োজন করা হয়েছিল পুজোর। লক্ষ কণ্ঠে গীতাপাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে 24শে ডিসেম্বর। তার প্রস্তুতি আজকে থেকেই শুরু হয়ে গেল। মাঙ্গলিক অনুষ্ঠানগুলো করা হচ্ছে। সেই মাঙ্গলিক অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম যেটা হচ্ছে এই সংকল্প করা। আজকে এখানে বাস্তু পূজন হয়ে যাওয়ার পরে আমাদের যে স্তম্ভ পূজন হবে, এই স্তম্ভ পূজন করে এখানে জগন্নাথ দেবের যে মন্দিরের প্রধান ধ্বজা, সেই আজ্ঞামালা এসেছে, জগন্নাথের প্রধান ধ্বজাও এসেছে। সমস্ত তীর্থভূমি বাংলার এবং আশ্রম মঠ মন্দির থেকে সাধু বাবারা সব মাটি নিয়ে এসেছেন, সেই মাটি ওখানে স্থাপন করে আজকে কার্যক্রম হবে। লক্ষ কণ্ঠে গীতাপাঠ নিয়ে আগ্রহ যে দিন দিন বাড়ছে তা বোঝা যাচ্ছে কলেজ স্ট্রিটে ঢু মারলেই। 1 লক্ষ মানুষ একসঙ্গে গীতাপাঠ করবেন ব্রিগেডের ময়দানে, কিন্তু 1 লক্ষ গীতা মানে কলেজ স্ট্রিট পাড়ায় তো রীতিমতন হইচই। গীতা পাঠ হবে ব্রিগেডে, যেহেতু এটা প্রচার হয়েছে সেহেতু গীতার বিক্রি বা চাহিদাটা এখন আগে তুলনায় ডবল হয়ে গেছে। মাসে আমাদের 200-300 বিক্রি হতো, এখন 1000-এর উপরে বেরিয়ে গেছে। বিক্রি হচ্ছে, প্রতিদিনই বিক্রি হয় আমাদের গীতা। যেহেতু সামনে প্রোগ্রাম একটা আছে, আমরা ভেবেছিলাম বা আশা করেছিলাম কিছু গীতা হয়তো আমাদের আরও বেশি যাবে। সেভাবে আমাদের তো বাংলা বই, বাংলা গীতা সেভাবে কোনো অর্ডার আসেনি। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমন্ত্রিত রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, বাংলার সব সাংসদ ও বিধায়করা। 24 তারিখের এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য একদিকে যখন বিজেপির তরফ থেকে প্রচার করা হচ্ছে, তেমনি ইতিমধ্যেই মাহেশের মন্দিরে আয়োজন করা হয়েছিল 2000 কণ্ঠে গীতাপাঠের, যেখানে সক্রিয়ভাবে সামিল হয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যে হিন্দু ভোট প্রায় 70%। লোকসভা ভোটের আগে সেটাকেই কি টার্গেট করেছে তৃণমূল ও বিজেপি? হিন্দুত্বের ব্যাপকতা, হিন্দুত্বের গভীরতা এবং হিন্দুত্বের বিশালতা এতটাই পরিব্যাপ্ত যে সেটা সামান্য দুটো রাজনৈতিক দল যদি নিজেদের মধ্যে টানাপোড়েন করতে থাকে, হিন্দুত্ব সেটাকেও গ্রাস করবে। বয়সের গীতাপাঠই প্রমাণ করে দিচ্ছে যে ভারতবর্ষ ঠিক কোন পথে চলেছে। গীতা আমাদের পরম প্রিয়, কিন্তু রাজনৈতিকভাবে গীতাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গীতা পড়া হচ্ছে, পড়া হবে, কিন্তু তার সঙ্গে রাজনৈতিক মেরুকরণ, গীতা পড়লেই বিজেপি আর গীতা না পড়লে মানে সেদিন ব্রিগেডে না গেলে মানে এইভাবে কোনো বিচার হতে পারে না। পশ্চিমবঙ্গে দিদি আর মোদি হিন্দুত্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মনুষ্যত্বের প্রতিযোগিতা হোক। যারা আজকে ক্ষমতায় আছে দিল্লিতে বা রাজ্যে, তারা ধর্মটা পালন করুক। স্বধর্ম পালন করার নাম হচ্ছে আসল গীতা। গীতা বলেনি আমাকে পাঠ করে তোমরা ভোট চাও, তাহলে গীতার অপমান হয়। অতএব এই গীতার নামে ভণ্ডামি বন্ধ হোক। ওরা তো ধর্মকে ব্যবহার করছে ক্ষমতা দখলের রাজনীতি, লুটপাটের রাজনীতি করবার জন্য। আর গোটা দেশ জুড়ে বেকারত্ব বাড়ছে, গোটা দেশ জুড়ে কৃষক আত্মহত্যা করছে, শ্রমিকের কাজ হারাচ্ছে, মজুরি নেই, জিনিসের দাম আকাশ ছোঁয়া। একটা কথা দেখছেন, তাই নিয়ে ব্রিগেডে একটা মিটিং করতেন, আর বিরোধী দল ব্রিগেডে মিটিং করতে চাইলেই তখন ওদের আপত্তি। ব্রিগেড হোক বা মাহেশ, গীতাপাঠের উদ্যোক্তারা অবশ্য বারবার দাবি করে এসেছেন তাদের অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।
ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। রিজু, তোমরা বলছো গীতা পরম আশ্রয়, তাহলে তোমরাও তো গীতা পাঠ করছো, মানে সেখানে কেন বিজেপি বিভ্রান্তি করছে, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এই বলে অভিযোগ করছো? তোমরাও তো গীতা পাঠের আয়োজন করেছিলে মাহেশে, তোমরাও তৃণমূল জগন্নাথ মন্দিরের করবে দীঘায়, এবং তারপর চণ্ডীপাঠের আয়োজন করেছে, তো সুতরাং সমস্যা কোথায়? না, আমরা তো একবারও বলছি না যে গীতা পাঠ করাটা ভুল বা খারাপ, আমরা তো বলছি 100% করো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিজেপির যে ন্যারেটিভ, মানে ওই হিন্দিতে একটা কথা আছে না, মুঁ মে রাম বগল মে ছুরি, রামের নামে রামকে রাস্তায় নামিয়ে দিয়েছিল ভোটের সময়, কর্ণাটকে হনুমানজিকে রাস্তায় নামিয়ে দিয়েছিল, উড়িষ্যায় গেলে জগন্নাথ স্বামীকে রাস্তায় নামিয়ে দেয়। তো এদের ট্রেন্ড অনুযায়ী আমরা বলছি, দেখুন আমাদের কোনো আপত্তি নেই, গীতা পাঠ হচ্ছে, গীতা পাঠ করুক, কিন্তু আমাকেও পেট্রোল 100 টাকা লিটারে কিনতে হয়, বিজেপির নেতাকেও 100 টাকা লিটারে কিনতে হয়। আজকে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম আকাশ ছোঁয়া, বাজারে আগুন, পেট আর পিঠ মানুষের সেঁটে গেছে, খেতে পাচ্ছে না মানুষ, সেই নিয়ে কোনো কথা নেই। আর আমি শেষমেশ শুধু একটাই প্রশ্ন করব, যেমন প্রধানমন্ত্রী গীতা পাঠের অনুষ্ঠানে কলকাতায় আসছেন, খুব ভালো কথা, আসুন, কোনো ব্যাপার নেই, কিন্তু যদি সংবিধান মেনে অল ইন্ডিয়া মুসলিম লীগ 1 লক্ষ কুরআন পাঠের ব্যবস্থা করেন, সেখানেও প্রধানমন্ত্রী আসবেন তো একইভাবে? এই উত্তরটা আমি জানতে চাই বিজেপি। রিজুর তো এই প্রশ্ন রয়েছে, পঙ্কজ দা, কুণাল ঘোষ বলেছেন যে আগের অমিত শাহের সভা ফ্লপ, আর এই দিয়েও মানুষ টানা যাবে না, মানে 24শে ডিসেম্বরের গীতা পাঠের আয়োজন দিয়ে। এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, প্রথম কথা। যদি বলেন যে সংবিধান, তাহলে সংবিধানের যে 22টা ইলাস্ট্রেশন আছে, তার 4th ইলাস্ট্রেশন হচ্ছে গীতার যে বাণী দিচ্ছেন তার ছবি, সংবিধানের মূল প্রচ্ছদ নন্দলাল বসু এঁকেছেন। আমি শুধু এটা বললাম যে অনেকেই তো বলেন যে এটা করছে, এটা করা হচ্ছে, সংবিধানে নেই। বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট কয়েকটি যা অধ্যায় থেকে পাঠ করা হবে, আমি যেটুকু জেনেছি যে প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ এবং অষ্টদশ মূল অংশগুলো এই 3টে ভাগ থেকে, কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ, তার থেকে এটা নেওয়া হয়েছে। আমি একটাই কথা বলবো, তারা ওই যদি বলেন মূল মন্ত্র বিনাশায় দুষ্কৃতাং, সে তো হবেই, তার মধ্যে কেউ কোনো দলের হয়ে এটা হচ্ছে না। প্লিজ এটাকে, এই লোগোটাকে, এই অনুষ্ঠানটাকে কোনো দলের তকমা লাগানোর প্রয়োজন নেই। যারা স্বতঃস্ফূর্তভাবে আসছেন তাদের জন্য অনুষ্ঠান। আমার প্রশ্নের জবাবটা একটু নিয়ে নিন পঙ্কজ বাবুর থেকে, যে এটা তো ধর্মীয় অনুষ্ঠান নয়, আমিও বলছি এটা ধর্মীয় অনুষ্ঠান নয়, মানে ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান নয়। তো যেখানে গীতা পাঠ হচ্ছে সেই রকম ভাবেই যদি 1000 কুরআন পাঠ হয়, সেখানে প্রধানমন্ত্রী আসবেন? দয়া করে সেটা একটু বলুন। বাইবেল পাঠে আমি জানি যে মুসলিমদের বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গেছেন, এই অনুষ্ঠানে আসবেন কিনা তার প্রোটোকল এবং তার ডেকোরাম অনুসারে সেটা তার দপ্তর বলতে পারবে, উনি বলতে পারবেন। অভিরঞ্জন চৌধুরী বলেছেন স্বধর্ম পালন করার নামে গীতা। রাজনীতিতে এই ধর্মকে আশ্রয় করে কে কত ভোট টানতে পারে তারই তো টাকাপয়সা চলছে দেখছি। দেখুন, একটা জিনিস তৃণমূল পরিষ্কার করে দিয়েছে, কেউ যদি গীতা পাঠ করে ওদের পাল্টা হচ্ছে সংবিধান পাঠ না, ওদের পাল্টা আসলে চণ্ডীপাঠ, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। গীতা, কোরআন, বাইবেল এগুলো সমস্তই আমাদের দেশে মানুষ পড়তে পারেন, এতে কোনো অন্যায় নেই, এর মধ্যে কোনো বেআইনি কিছু নেই, সুতরাং পড়বেন। আমি খালি জানিয়ে রাখি, আপনারা অনেকে জানেনও, 7ই জানুয়ারি ওই ব্রিগেডেই 12 লক্ষ মানুষ ইনসাফ সমাবেশ করবেন ডিওয়াইএফআইয়ের ডাকে। ওখানে মানুষের যিনি গীতা পড়েছেন তিনিও যেতে পারেন, যিনি কোরআন পড়েন, বাইবেল পড়েন, সবাই যেতে পারেন। এবং ওখানে সত্যি মানুষের জীবন যন্ত্রণার কথা, মানুষের চাকরি না পাওয়ার কথা, ফসলের দাম না পাওয়ার কথা, ঘামের মজুরি না পাওয়ার কথা, ওইগুলোকে নিয়ে সমাবেশ হবে 7ই জানুয়ারি। আপনারা সবাই 7ই জানুয়ারি সমাবেশেও ওই ব্রিগেডে আসবেন, যারা গীতা পাঠ করছেন তারাও পারলে আসবেন। বিশ্বনাথদার কাছে আসবে। বিশ্বনাথদা, রবীন্দ্রনাথ লিখেছিলেন, ভয়ের তাড়া খেলেই ধর্মের মূঢ়তার পেছনে মানুষ লুকোতে চেষ্টা করে। এই গীতা পাঠ হোক, চণ্ডী পাঠ হোক, আমি কোনো বিষয়কে কোনোভাবেই আক্রমণ না করে বলছি, যথোপযুক্ত সম্মান জানিয়ে বলছি যে কোথায় তাহলে কি লুকোনোর চেষ্টা চলছে আসলে? দেখো পাপিয়া, সংবিধানের ফান্ডামেন্টাল ডিউটিতে 51 এর ধারার এইচ উপধারাতে কি বলা আছে? টু ডেভেলপ the scientific temper, humanism and the spirit of the inquiry and reforms. অর্থাৎ আমরা একটা বিজ্ঞান ভিত্তিক জীবনযাপন করব, তার ভাবনা চিন্তাগুলোকে প্রসার ঘটাবো, কিন্তু লক্ষ্য করছি বিজ্ঞান অনেক পিছনে চলে যাচ্ছে, ধর্ম অনেক সামনে চলে আসছে। আমাদের সংবিধান যারা লিখেছিলেন তারাই বলেছেন বিজ্ঞানকে সামনে আনতে হবে। আমরা বিজ্ঞানকে পিছনে ঠেলে দিয়ে ধর্মকে সামনে নিয়ে এসে জীবনটাকে
আবৃত করছি। দ্বিতীয় যেটা, যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যখন তার চেয়ারে থাকেন 24 ঘন্টা তিনি হলো অফিসার, অর্থাৎ 24 ঘন্টা তিনি ডিউটিরত। তাহলে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীরা যখন এই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যান, তারা একবারও কি ভাবেন যে একটা সেকুলার দেশে এইভাবে সরাসরি ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমাদের যাওয়া উচিত কিনা, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী চেয়ারে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী চেয়ারে থাকেন কিনা? এটা দ্বিতীয় প্রশ্ন, যে 24 ঘন্টা ডিউটি থাকাকালীন কি করে তারা ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সরাসরি যুক্ত হতে হন, এটা আমার প্রশ্ন। তৃতীয় যে প্রশ্নটা, যে কার্যত যে শত্রু মানলো না বটে, পশ্চিমবাংলাটা বা ভারতবর্ষটাকে হিন্দু মুসলমানে ভাগ করেছে। আমি মানিনি না, আমি বলছি না মাননি, না মেনেছি, আপনাকে মানাতে পারিনি, আমি মেনেছি। ওরা এটা করছেন। আমি স্যার যেটা বলেছিলাম তা হচ্ছে যে কোন দল যদি কাউকে এইভাবে দেখায় যে তোমাকে হিন্দু হওয়ার অধিকার দিয়ে আমি ধন্য করে দিলাম, এইটা অন্যায়। তার কারণটা হচ্ছে মানুষ হিন্দু হবে মুসলমান হবে নিজের অধিকারে। এবং আমি পরিষ্কার করে বলতে চাই, এই গীতা পাঠটা আসলে আড়াল থেকে হলো রাজনীতি করা, এবং সরাসরি প্রধানমন্ত্রী থেকে যুক্ত হয়ে বিজেপি যেভাবে যুক্ত হচ্ছে, বা তৃণমূল কংগ্রেস আজকে কল্যাণ ব্যানার্জিরা যেটা করলো, সেটা কার্যত হিন্দু মুসলমানের হিন্দুদের ভোট টানাটানির লড়াই। হিন্দু ভোটটাকে টানাটানি, অর্থাৎ তোমার চাকরি প্রার্থীরা যে বসে আছে সেটা নিয়ে তাদের ভাবনা নেই। অর্থাৎ সারের যে কালোবাজারি হচ্ছে, 1400 টাকা মানে সারের দাম, সেটা বলুন। এরা হিন্দু 24শে ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, তারই প্রস্তুতি আজ থেকে শুরু হলো। তা নিয়ে বাকযুদ্ধ একেবারে চরমে। আমি পঙ্কজদার কাছে আসবো। পঙ্কজদা, আপনারা বারবার তৃণমূলকে বলেন যে রাজ্যে ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের ভাতা বৃদ্ধি, সেই নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন। তৃণমূল পাল্টা আপনাদের এই ইস্যুতে আক্রমণ করছে। সিপিএম কংগ্রেস তো বলছে এটা আসলে আপনাদের সেটিং, মানে হিন্দুত্বের প্রতিযোগিতা করছে দিদি আর মোদি। বিষয় হিন্দুত্বের সেটিং এর বিষয় নয়, আমি আবারও বলছি। তাহলে তো এশিয়াটিক সোসাইটি 1785 সালে চার্লস উইলকিন্সের গীতার অনুবাদ বের করতো না, অথবা মালাবার বসু 1887 সালে। পড়ার আগে বিশ্বনাথ দা, আপনি যদি প্রচ্ছদ 1 দেখেন তাহলে হরপ্পার কথা লেখা আছে ছবি, প্রচ্ছদ 2 দেখেন তাহলে বেদের ছবি দেওয়া আছে, প্রচ্ছদ 3 দেখেন সংবিধানের, সংবিধান বলেছেন বলেই বলছি, রামায়ণের ছবি দেওয়া আছে, প্রচ্ছদ 4 যদি দেখেন তাহলে গীতার ছবি দেওয়া আছে। তাহলে এটাকে সায়েন্টিফিক টেম্পারের বাইরে বলে সংবিধানের মধ্যে তারা কি দিয়েছিলেন? আপনাকে উত্তরটা আপনি অ্যাভয়েড করতে চাইছেন প্রশ্নটা, আপনি কি পালাচ্ছেন? একটা উত্তর দিন। খুব ভালো সায়েন্টিফিক টেম্পারমেন্ট আছে গীতার মধ্যে, বিরাট বিজ্ঞান আছে, সব বুঝলাম। শুভেন্দু অধিকারী যে কদিন তৃণমূল করতো সেই সময় হচ্ছে ইমাম বরকতির সঙ্গে বসে নামাজ করতো, ইফতারি করতো, আর বিজেপিতে গিয়ে হঠাৎ করে গীতা পড়তে শুরু করলো, রামনবমী করতে শুরু করলো। এর পেছনে একটু সায়েন্টিফিক ব্যাখ্যাটা বুঝিয়ে দিন। একই লোক যখন তৃণমূলে থাকতে নামাজ পড়তে যাচ্ছে, তার উত্তরণ হয়েছে। আমি এটাই বলবো, মনে করেন উত্তরণ আপনি কিন্তু বুঝে শুনে কথা বলুন। না না, আমি বুঝে শুনে বলছি। একটা ধর্মকে অবতরণ একটা মনে করেন, আপনি তো তাই বললেন, আপনি তাই বললেন, কিন্তু আপনি কি তার দলের পক্ষ থেকে এসেছেন? উত্তরণ হলো অসুবিধা কোথায়? আমি আচ্ছা এইটাকে বলে ধর্ম নিয়ে রাজনীতি। বেশি উনি যে উত্তরণের কথা বললেন, ক্যামেরাম্যান ফোকাস করো, এই যে দেখুন উত্তরণ। তখন নাকি অবতরণ ছিল, ধর্মের মেরুকরণ করছে, ধর্মীয় রাজনীতি করছে বিজেপি এখন থেকেই। এই যে দেখুন শুভেন্দু অধিকারী নামাজ পড়ছে, যেটা শতরূপ বললো। আমি একটাই কথা বলবো, আপনারা গীতা করুন, আমরা তৃণমূল কংগ্রেস আমরা মানুষ একটা দলে থাকতে বলবেন, আমি আজকে একটা দলে থাকতে কাছে আসবো। পেছনের সারিতে চলে যাচ্ছে না বঞ্চনা, দুর্দশা, মানুষের দুর্ভোগ, বেকারত্ব, এই ইস্যুগুলো? বিশ্বনাথ দা, দেখো, আমি তো মনে করি যে ধর্মটাকে সামনে যারা আনছেন তারা সচেতন ভাবে আনছেন, তারা মানুষের সমস্যাগুলোকে আড়াল করবার জন্য আনছেন, হিন্দু মুসলমানের ডিভিশন করার জন্য আনছেন, এবং ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতিতে জয় করবার জন্যই আনছেন। না হলে কেন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ধর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন? সামাজিক প্রকল্প সামাজিকভাবে হতে দাও,
24 ঘন্টা তোমরা অফিসার, 24 ঘন্টা যাদের ডিউটি, চিফ মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার, তারা কেন ধর্মীয় অনুষ্ঠানে থাকছে? তাদের আর কোনো সমস্যা সমাধানের জায়গা নেই? তাদেরকে আর মানে এতই সময় যে তারা ধর্মীয় একটা অনুষ্ঠানের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছেন কেন? এবং দ্বিতীয় যে প্রশ্নটা, দেখো আমাদের চিন্তার কারণ সাইন্টিফিক টেম্পারটা কিন্তু নষ্ট হচ্ছে। মানে যে সংবিধান যারা লিখেছিলেন তারা ভেবেছিলেন যে বিজ্ঞান ভিত্তিক একটা সমাজ গড়ে তুলবো আমরা, সেই ভাবনা চিন্তার থেকে আমরা ক্রমশ সরে গিয়ে মধ্যযুগীয় ধর্মকে আমরা আনছি, ফিউডাল ভাবনাকে আমরা আনছি। এবং দুর্ভাগ্যের হলেও সত্যি, পশ্চিমবাংলায় 34 বছর বামেরা শাসন করবার পরেও পশ্চিমবাংলার সাইন্টিফিক টেম্পার তৈরি করতে পারেনি বামেরা। তারাও কিন্তু ভোটের রাজনীতি নানা কৌশলে নানাভাবে তারা কিন্তু ওই ধর্মকে সরাসরি ব্যবহার না করলে পরোক্ষভাবে আইডেন্টিটি পলিটিক্সকে ব্যবহার করেছে। আপনি নিরপেক্ষ হয়েছে, আপনি নিরপেক্ষ, আপনি যে নিরপেক্ষ প্রমাণিত হয়েছে। আমি দেখুন, আমি এই কথাটাই যেটা পঙ্কজবাবুকে এর আগে বলার সময় বলেছিলাম, তোমরাও ধর্মের আশ্রয় নিতে ছাড়োনি বিশ্বনাথ। ঠিক আছে, দেখুন ওটার উত্তর দেওয়ার এখন সময় পাবো না, আমি এক লাইনে ওটার উত্তর হয় না। আমি একটা কথা বলতে পারি, আমরা বরাবর এটা মেনটেন করে এসেছি, যে মানুষের গীতা, কোরআন, বাইবেল যার যা পড়ার তিনি তাই পড়বেন, কিন্তু এটা সরকারের কাজ কখনো গীতা, কোরআন, বাইবেল পড়ানো হতে পারে না। সরকারের কাজ হচ্ছে সব পেটে ভাত, সভাতে কাজের ব্যবস্থা করা। ওই দাবিতে 7ই জানুয়ারি ব্রিগেড হচ্ছে, আপনারা সবাই ব্রিগেড। একদমই, গীতায় আছে মা ফলে সুকদাচনম। সত্যি কি ফলের আশা না করে রাজনৈতিক দলগুলো কাজ করে? আমাদের এই প্রশ্ন রইল। আর এই যে ভোটের অঙ্কে বারবার আমরা দেখেছি, ভোট এলেই ধর্মের অঙ্ক সামনে চলে আসে, এবং সেই ধর্মের অঙ্কে অতীতেও আমরা দেখেছি যে সাফল্য আসে। 2024 সময় এখনো অনেকটাই বাকি, সেখানে সাফল্য আসে কিনা অবশ্যই সময় বলবে, আমাদের নজর থাকবে সেদিকে। এই মুহূর্তের আলোচনা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু পরেই দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপিএন।